আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব শিশুদের বিকাশের ক্ষেত্রে জ্ঞানীয় ফাংশন বা বুদ্ধিবৃত্তি বৃদ্ধির জন্য, ওজন ও উচ্চতা বৃদ্ধির জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ নিয়ে। কেননা অনেক শিশু আছে যারা বয়স অনুপাতে সেভাবে তার ওজন বাড়ে না, সেভাবে তার উচ্চতা বাড়ে না, মানসিক বিকাশ ঘটে না। তা থেকে পরিত্রাণের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ নিয়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অনেক শিশুর বাবা মা আসেন যে আমার বাবুর 1 বছরে যেই ওজন বা উচ্চতা ছিল এখন আরও দিন দিন ছোটো হয়ে যাচ্ছে, বা আরও বয়সের ক্ষেত্রেও যারা 7-8 বছর, 10 বছর, এমনকি 12, 13, 14 বছরের শিশুদের খুবই অল্প বয়সের দেখা যায় তাদের সেভাবে গ্রোথ বা উচ্চতা হয় না। শারীরিক যেই স্বাস্থ্য থাকার কথা সেই স্বাস্থ্যটি ঠিক মতন হয় না। অনেকের স্বাস্থ্য আছে কিন্তু উচ্চতা নাই, অনেকের উচ্চতা আছে স্বাস্থ্য নাই। অনেকের যেই লেখাপড়ার মনোযোগ, কিছু শিখতে পারার যেই মানসিক বিকাশ, জ্ঞানীয় ফাংশনটা সেভাবে বিকশিত হয় না। সে কেমন যেন বোকাশোকা থাকে, তার শরীরের হাড়গুলো খুব দুর্বল প্রকৃতি থাকে, অল্পতেই আঘাত পেলেই ভেঙে যায়। অনেক শিশুদের হজমের সমস্যা দেখা দিয়ে থাকে। কেন তার সঠিক উচ্চতা বাড়ে না, ওজন বাড়ে না, শিশুর ঠিক মতন বিকাশ কেন হয় না? প্রথমতই এর সর্বাধিক যে কারণ সেটি হচ্ছে পুষ্টির অভাব। পুষ্টিজনিত কারণে এমনটি হয়ে থাকে। কেন শিশু যদি ঠিক মতন খাওয়া দাওয়া না করে পুষ্টির ঘাটতি দেখা দেয়, ফলশ্রুতিতে তার সেই উচ্চতা, ওজন বৃদ্ধি পায় না। আবার অনেকে ঠিক মতন খাওয়া দাওয়া করার পরেও তার সেভাবে ওজন ও উচ্চতা বৃদ্ধি পায় না, অথচ তার বাবা মা, অন্য আত্মীয় স্বজন বেশ রুষ্টপুষ্ট লম্বাচড়া হয়ে থাকে, অথচ তার সন্তানটি হয়ে থাকে খাটো বা বামন প্রকৃতির। সহজ কথায় সঠিক পুষ্টির অভাবে শিশুর সেই গ্রোথ হয় না বা বিকাশ হয় না। এছাড়া গ্রোথ হরমোন ও থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে বা এক কথায় হরমোনের সমস্যার কারণে আপনার শিশুর সঠিক বিকাশ বা বৃদ্ধি হয় না। অনেক শিশু জন্মের সময় ত্রুটি থাকে, যেমন জন্মের সময় সে খুব ছোট আকৃতির হয়ে থাকে। মা ঠিক মতন গর্ভাবস্থায় সেভাবে পুষ্টিকর খাবার খাওয়া দাওয়া না করার ফলে, রক্তশূন্যতায় ভোগার ফলে তার শিশুটি জন্মই নেয় খুব ছোট প্রকৃতির। এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ, বাপ মা বা বংশগত যদি কিডনির সমস্যা থেকে থাকে সে সমস্যাটির তার শিশুরও হতে পারে। ফলশ্রুতিতে তার সেই সমস্যার কারণে ক্রনিক কিডনি ডিজিজের সমস্যার দরুন তার সেভাবে গ্রোথ বা বিকাশ হয় না। এবং টিবি রোগের কারণেও শিশুর গ্রোথে সমস্যা থাকে। সিলিয়াক ডিজিজ, যেমন বিভিন্ন খাবারে অনেকের অ্যালার্জি থাকে, এই সমস্যার দরুনও আপনার শিশুর ঠিক মতন বিকাশ নাও হতে পারে। এছাড়া আরেকটি বড় কারণ হচ্ছে জেনেটিক্যাল প্রবলেম বা বংশগত সমস্যা। এর ফলশ্রুতিতেও আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি সবাই একটু খাটো প্রকৃতির, তাদের সন্তানাদিও খাটো প্রকৃতির হয়ে থাকে। মেন কথা হচ্ছে এই অপুষ্টি, ভিটামিনের অভাব, হরমোনজনিত সমস্যা, জেনেটিক্যাল বা বংশগত সমস্যা এবং শিশুর পর্যাপ্ত ঘুমের অভাব, শারীরিক ব্যায়াম বা যেই ক্রিয়াকলাপ করলে শিশুর গ্রোথ হয় সেগুলো করতে না পারা। আমরা শহর এলাকায় আমাদের শিশু ঠিক মতন বাহিরে যে খেলাধুলা করতে পারে না, ঘরের মধ্যে বন্দি থাকে। তার ফলশ্রুতিতেও অনেক ক্ষেত্রে তার বিকাশের ঘাটতি দেখা দেয়। অনেক শিশু ঠিক মতন
অন্যান্য শিশুদের সঙ্গে মেলামেশা না করার ফলেও তার মানসিক বিকাশেও ঘাটতি দেখা দেয়। বিভিন্ন অসুখের কারণে ও অন্যান্য বিভিন্ন কারণেই আপনার শিশুর গ্রোথ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সমস্যা হয়ে থাকে। তা থেকে পরিত্রাণের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের SBL কোম্পানির রাইট হাইট মেডিসিন অত্যন্ত সুপার জাদুকরী একটি মেডিসিন। যেসব শিশুর ঠিক মতন গ্রোথ হচ্ছে না বা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, বয়স তার 7-8, কিন্তু দেখা যাচ্ছে তার বয়স মাত্র 3 বছর 4 বছর, অথচ তার বয়স হয়ে যাচ্ছে 10 বছর 12 বছর, কিন্তু তাকে দেখতে ছোট দেখা যাচ্ছে, ছোট বাচ্চাদের মতন দেখা যাচ্ছে, অথচ তার বয়স অনুপাতে তার ওজন, উচ্চতা বিকাশ পাচ্ছে না, বা আপনার শিশুটি কেমন যেন একটু বোকা প্রকৃতির, কোনো কিছু ঠিক মতন মনে রাখতে পারে না, শিখার যে জিনিসগুলো আছে সে ঠিক মতন শিখতে পারতেছে না, মানসিক যে বিকাশ বা শিক্ষার অর্জন করার যেই জ্ঞানীয় ফাংশন আছে সেটি খুবই দুর্বল, সে সেভাবে তার জ্ঞানীয় ফাংশনটা বিকশিত হচ্ছে না। তা থেকে পরিত্রাণের জন্য এই রাইট হাইট SBL কোম্পানির মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি মেডিসিন। যেসব শিশু ঠিক মতন খাওয়া দাওয়া করার পরেও ঠিক মতন তার স্বাস্থ্য হচ্ছে না, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না, শরীরে রক্তশূন্যতা, হজমের সমস্যা, তাদের ক্ষেত্রেও এই রাইট হাইট SBL কোম্পানির ওষুধটি বেশ কার্যকর। প্রিয় দর্শক, এই SBL এর রাইট হাইট ট্যাবলেট ফরম্যাটের ওষুধটি বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে প্রস্তুত করা। এখানে রয়েছে ব্যারাটাকার্ব, সাইলেশিয়া, ক্যালক্রিয়া ফস, নেট্টাম মিউর মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে। শুরুতেই এর মধ্যে রয়েছে ব্যারাইটা কার্বনিকাম বা ব্যারাইটা কার্ব। ওষুধটি শিশুদের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশের সমর্থন করে। এই ব্যারাইটা কার্ব জ্ঞানীয় ফাংশন ও শারীরিক বিকাশে সহায়তা করে। ব্যারাইটা কার্ব শিশুদের বিলম্বিত বৃদ্ধি বা গ্রোথ এবং শিখার অসুবিধায় সহায়তা করে। এবং ব্যারাইটা কার্ব ওষুধটি মানসিক স্বচ্ছতা, শারীরিক শক্তিকে উন্নত করে বিকাশের বিলম্বকে মোকাবেলা করে। সর্বোপরি এই ব্যারাইটা কার্ব শিশুর গ্রোথ এবং বিকাশে সহায়তা করে এবং শিশুদের সুস্থতা প্রদান করে। ব্যারাইটা কার্বের পরে এই SBL কোম্পানির রাইট হাইট ওষুধটির মধ্যে রয়েছে সাইলেশিয়া, যা শিশুদের হাড় ও দাঁত সংযোগকারী টিস্যুকে শক্তিশালী করার জন্য উপকারী। সাইলেশিয়া ওষুধটি সঠিক হাড়ের গঠনে বিশেষ ভূমিকা রাখে, সামগ্রিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে সুস্থ বিকাশকে সমর্থন করে। সাইলেশিয়া ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে এবং ইমিউন সিস্টেমকে সমর্থন করে শক্তিশালী শারীরিক ও মানসিক বিকাশে অবদান রাখে। এছাড়া এই SBL কোম্পানির রাইট হাইট মেডিসিনে রয়েছে নেট্টাম মিউর, যা শরীরের জন্য বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি শরীরে আয়রনের মাত্রা নিয়ন্ত্রণ করতে ও শক্তি যোগাতে সাহায্য করে। নেট্টাম মিউর শরীরের তরল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নেট্টাম মিউর শরীরে হাইড্রেশন বজায় রাখার জন্য অপরিহার্য এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখে। নেট্টাম মিউর উপাদানটি তরল ভারসাম্য সম্পর্কিত উন্নয়নমূলক সমস্যাগুলির সমাধানের জন্য দরকারি। নেট্টাম মিউর শারীরিক ও মানসিক উভয় বৃদ্ধিকে সমর্থন করে। এছাড়া এই রাইট হাইট মেডিসিনে রয়েছে আরেকটি শক্তিশালী হোমিওপ্যাথিক মেডিসিন, তা হচ্ছে ক্যালক্রিয়া ফসফরিকাম বা ক্যালক্রিয়া ফস, যা শিশুদের হাড় ও দাঁতকে শক্তিশালী করতে অত্যন্ত অপরিহার্য একটি উপাদান।
বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্যালকেরিয়া ফস শিশুদের শক্তিশালী ও সুস্থ হাড় গঠনে সহায়তা করে এবং সামগ্রিক প্রক্রিয়ায় সাহায্য করে। এই ক্যালকেরিয়া ফস উপাদানটি মানসিক বিকাশ এবং জ্ঞানীয় ফাংশন বা বুদ্ধিবৃত্তিওকে বিকশিত করে কিংবা জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে। সর্বোপরি এই রাইট হার্ট মেডিসিনের ভিতরে ক্যালকেরিয়া ফসটি শিশুর সুষম বিকাশে এবং বৃদ্ধিতে অবদান রাখে। প্রিয় সুধী দর্শক, সর্বোপরি কথা হচ্ছে এই HBL কোম্পানির রাইট হার্ট মেডিসিনটি আপনার শিশুর রক্তশূন্যতা, হজমের সমস্যা, শিশু বয়স অনুপাতে ঠিক মতন গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে না, মানসিক বিকাশ হচ্ছে না, হাড়ের বক্রতা বা হাড় গঠনে সহায়তার জন্য এই রাইট হার্ট মেডিসিনের কোনো তুলনা হয় না। শিশু বয়স অনুপাতে ঠিক মতন উচ্চতা বাড়ছে না, ওজন হচ্ছে না। এই শারীরিক উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে এই রাইট হার্ট ওষুধটি অত্যন্ত সুপার কার্যকরী জাদুকরী একটি মেডিসিন। এই ওষুধটি 13 বছরের নিচ অবধি একটি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হয় এবং যেসব শিশুদের বয়স 13 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে 2টি করে ট্যাবলেট দিনে 3 বার সেবন করলে আপনার শিশুর গ্রোথ, বিকাশ, উচ্চতা এবং জ্ঞানীয় ফাংশন বা মানসিক বিকাশ দ্রুত বিকশিত হবে। তো প্রিয় সুধী দর্শক, আপনার শিশুটির যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই রাইট হার্ট মেডিসিনটি সেবন করাবেন, তাহলে আপনার শিশুর গ্রোথ ও বিকাশ উন্নত হবে। আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।